সিমলা চুক্তি ও 1999 সালের লাহোর ঘোষণার শর্ত অনুযায়ী দ্বিপাক্ষিক কূটনৈতিক ভিত্তিতে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে মতবিরোধ সমাধান চেয়েছেন ল্যাভরভ। এবারে প্রসঙ্গত, যেহেতু রাশিয়ার বিদেশমন্ত্রী তিনি সিমলা চুক্তির প্রসঙ্গ উত্থাপন করেছেন, তো সেই সিমলা চুক্তি লঙ্ঘন করে চলেছে পাকিস্তান অনবরত। লাগাতার 11 দিন ধরে সিজফায়ার ভায়োলেশন করে চলেছে এলওসিতে। 42 বার এই সিজফায়ার ভায়োলেশন করেছে পাকিস্তান সেনা। এবারে রাশিয়ার বিদেশমন্ত্রী ল্যাভরভ তিনি কি বলতে চাইবেন যে সিমলা চুক্তি সেই সিমলা চুক্তি অনুযায়ী কাজ করতে? এই সিমলা চুক্তি তো তাহলে পাকিস্তানি ব্রেক করে চলেছে টানা 11 দিন ধরে, যে চুক্তিতেই পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল এবং এই সিজফায়ার ভায়োলেশন যাতে না হয় সেই বিষয়ে ঐক্যমত্যে আসা হয়েছিল 1972 সালে, এবং তারপর এই যে এলওসিতে একটা উত্তেজনা যে পরিস্থিতি সেটা প্রশমন করা যায় সেই নিয়ে একমত হওয়া হয়েছিল। মাথায় রাখতে হবে 1971-এ পাকিস্তান আর্মিকে নাস্তানাবুদ করেছিল ইন্ডিয়ান আর্মি। 93,000 পাকিস্তান আর্মি তারা কার্যত নাক্ষত দিয়েছিলেন ভারতীয় সেনা জওয়ানদের কাছে। তারা তাদের গান ডাউন করেছিলেন, আত্মসমর্পণ করেছিলেন। তারপরেও 1972-এ এই শান্তির লক্ষ্যে সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে।